যেকোনো গাছকে বড় করে তোলার জন্য প্রয়োজন সুদক্ষ পরিচর্যা এবং সঠিকভাবে গাছের খাবার প্রদান। সঠিকভাবে গাছের খাবার প্রদানের সাথে সাথে গাছের দেখভাল, গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের সমস্যা থেকে দূর করে গাছকে যদি আপনি দেখভাল করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই গাছ বেড়ে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানে কোন খাবারে, অর্থাৎ কোন বিখ্যাত খাবারে, কোন সুস্পষ্ট খাবারে ছাদ বাগানের আম গাছগুলো বিশেষ করে বৃদ্ধি হয়ে ওঠে। ছোট থেকে বড়, মাঝারি থেকে বড় সমস্ত ধরনের আম গাছগুলোর কিভাবে বৃদ্ধি হয়, কিভাবে ছাদ বাগানে আম গাছগুলোকে পরিচর্যা করলে আপনি প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। এক কথায় ছাদ বাগানে আম গাছের যে মিশ্র খাবার সম্পর্কে আমি আলোচনা করব, যে খাবার গাছের বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো গাছকে বড় করে তোলার জন্য প্রয়োজনীয় খাবার এবং পুষ্টিকর যাবতীয় পদার্থর সাপ্লাই আপনাকে দিতে হবে। মানুষের শরীরে যেমন বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট, ভিটামিন, বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি গাছেরও জীবন আছে। একটি গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের খাবারের প্রয়োজন হয়। সঠিকভাবে পুষ্টিকর খাবার প্রদানের মাধ্যমে ছাদ বাগানের যে কোনো গাছ কিন্তু বড় হয়ে ওঠে, যে কোনো গাছ কিন্তু স্বাস্থ্যবান হয়ে ওঠে। পাশাপাশি কিন্তু আপনার ছাদ বাগান কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেওয়ার জন্য কিন্তু সুস্পষ্টভাবে গড়ে ওঠে। তো কি খাবার দিতে হবে? দেখুন, যে কোনো আম গাছ বলুন বা যে কোনো ছাদ বাগানের টবের গাছে বলুন, যে খাবারটি দিতে হবে সেটি হলো মিশ্র খাবার। জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় সেটি হলো মিশ্র খাবার। কি কি থাকবে এই মিশ্র খাবারে? এই মিশ্র খাবারে কি কি থাকবে সেটি বলার আগে আপনাদের বলে রাখি, বিভিন্ন ধরনের গাছে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। তবে আম গাছের ক্ষেত্রে যে মিশ্র খাবারটি তৈরি করতে হবে, সেই খাবারের মধ্যে ৩ খোল, অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল, এই ৩টি পদার্থ বাদ দিয়ে বাকি পদার্থ কিন্তু আপনি সংমিশ্রণ করে খাবার তৈরি করবেন। অর্থাৎ ছাদ বাগানে অন্য যে গাছের জন্য খাবার তৈরি করবেন, আম গাছের ক্ষেত্রেও কিন্তু একটু অন্যরকমভাবে খাবার আপনাকে তৈরি করতে হবে। আসুন এবার বলে দিই, এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, হাড় গুঁড়ো, এই খাবারের মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, এই খাবারের মধ্যে থাকবে লিপমোট কম্পোস্ট, এই খাবারের মধ্যে থাকবে গোবর সার এবং পটাশ, অর্থাৎ সালফেট অফ পটাশ একটু দেবেন, আপনি মিউরেটেড অফ পটাশ একটু দেবেন, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একটু দেবেন, এর সঙ্গে এসএসপি বা টিএসপি আপনি অবশ্যই দেবেন। এই খাবারগুলো একত্রে মিশিয়ে আপনি 10 থেকে 15 দিন একটা জায়গায় জলের ছিটে দিয়ে রেখে দেবেন। এরপরে এই খাবারটি কিন্তু এই ছাদ বাগানে এই আম গাছে দেওয়ার জন্য কিন্তু উৎকৃষ্ট পরিমাণ হয়ে উঠবে। এই খাবারটি কিন্তু আম গাছের কিন্তু তরতর করে বৃদ্ধি করে দেবে। আম গাছের কিন্তু বৃদ্ধির জন্য এই খাবারটি কিন্তু সবচেয়ে সেরা একটি খাবার। তাই এই খাবারটি কিন্তু আপনাকে দিতে হবে। কতদিন অন্তর দেবেন? প্রতি 2 মাস থেকে 2.5 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে কিন্তু অবশ্যই অবশ্যই খাবার দিতে হবে। এই খাবারগুলো দেওয়ার সময় আপনি অবশ্যই অবশ্যই আগের দিন গাছের গোড়াটা জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং গাছের গোড়াটা একটু খুশিয়ে দেবেন, যাতে করে এই খাবারটি মাটির সঙ্গে ভালো করে মিশে যায়। এবং জল ভিজিয়ে রাখবেন, তার কারণ হচ্ছে যাতে মাটির সঙ্গে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এবং খাবারটি যাতে খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায়। খাবার দেওয়ার পরে আবার একটু মাটি খুশিয়ে দেবেন, অর্থাৎ মাটির সঙ্গে ওলট পালট করে দেবেন। সে ওলট পালট করে দেওয়ার পরে আবার একটু জল ছিটে দিয়ে দেবেন। তাহলে কিন্তু ছোট থেকে বড় সমস্ত গাছের যে খাবার আপনি প্রদান করছেন মাটির সঙ্গে দ্রুত মিশে যায় এবং বৃষ্টি হলেও কিন্তু এই খাবারগুলো ঝরে পড়ে যাবার, অর্থাৎ ধুয়ে চলে যাবার সম্ভাবনা কম থাকে। দর্শক, এবারে গাছের গোড়ায় তো আপনি এভাবে খাবার দিলেন, এছাড়াও কিন্তু গাছের পাতাতেও কিন্তু নানা পরিচর্যা করতে হয়। গাছের পাতাতে কিন্তু নানা ফাঙ্গিসাইড, কীটপতঙ্গের আক্রমণ থাকে। সেই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। শুধুমাত্র খাবার প্রদান করে যে কোনো গাছ বড় হয় না। যে কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার প্রয়োজনীয় উৎকৃষ্ট পরিমাণ একটা স্বাস্থ্যবান স্প্রে। এই স্প্রের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কীটনাশক। যদি ছাদ বাগানে আম গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন গাছের পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং
পাতা ঝরে পড়ার সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের সাহায্য আপনাকে নিতে হবে। এছাড়াও এক ধরনের কীটপতঙ্গ আসে যারা আম গাছের পাতাকে এভাবে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই কীটপতঙ্গর আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাকে কিন্তু ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। বাংলাদেশি বন্ধুরা এই সমস্যার জন্য আপনারা সবিক্রন 425 ইসি কম্পোজিশন বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে অবশ্যই প্রয়োগ করবেন। দর্শক, শুধুমাত্র গাছের সার প্রয়োগ করে গাছকে বড় করা যায় না, তার জন্য দরকার গাছের প্রয়োজনীয় ব্যবস্থাপনা, অর্থাৎ গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করতে হয়, তারপরে গাছের খাবার প্রদান করতে হয় এবং জল তো আপনার ম্যান্ডেটরি আছে, অর্থাৎ কম্পালসারি। জল কিন্তু সমস্ত উদ্ভিদের জীবন, জল ছাড়া কোনো উদ্ভিদ বাঁচবে না, তাই জল ছাড়া কিন্তু কোনো উদ্ভিদ বাঁচা সম্ভব নয়। তাই জলের বন্দোবস্ত আপনাকে যথাযথভাবে করতে হবে। প্রচন্ড গ্রীষ্মের মধ্যেও কিন্তু আপনার ছাদ বাগান সুস্থ থাকবে, ভালো থাকবে, শুধুমাত্র আপনার ছাদ বাগানে এই খাবার প্রদান, বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইডের সমন্বয়ে গাছগুলোকে যদি একটা চক্রব্যূহের মধ্যে রাখতে পারেন, তাহলে অবশ্যই গাছগুলো বড় হয়ে উঠবে, সুস্থ সবলভাবে হয়ে উঠবে। এবার আপনারা আমাকে বলতে পারেন আপনার গাছ তো অসুস্থ। হ্যাঁ, আমি কোনো কিছু লুকাই না, অর্থাৎ গার্ডেনার ট্রিপস উইথ কমল কোনো কিছু লুকাই না। যেটি সরাসরি হয়েছে বা আমার আছে সেটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমি সাফার করছি এবং এখানে ট্রিটমেন্টও চলছে, তাই আমিও চাই আপনারা কিন্তু এই সাফার যাতে না করেন, সহজেই যাতে ট্রিটমেন্ট করতে পারেন, সহজেই যাতে গাছ বড় করে তুলতে পারেন, সেটার জন্য আপনাদের সামনে সরাসরি উপস্থাপনা করছি। এবং বিশেষ করে আম গাছে বৃদ্ধির জন্য আপনাকে আরো কিছু ব্যবস্থাপনা করতে হবে, সেটি হলো আম গাছের কাটাই ছাঁটাই। এই সময় আপনার ছাদ বাগানে যদি ছোট গাছগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি একটু হালকা করে প্রুন করে দিতে পারেন। প্রুন যদি আপনি পুরোপুরি না করতে পারেন, আপনি সফট প্রুনিং করতে পারেন, গাছের মাথা থেকে এইভাবে নখ দিয়ে খুশিয়ে দিতে পারেন, এখান থেকে নতুন কিন্তু শাখা পোশাখা বার হবে। দেখুন এখানে যেমন একটি গাছের ডাল থেকে কিন্তু কয়েকটি বার হয়েছে, এটা কিন্তু প্রুন করার জন্য। এখানে প্রুন করেছিলাম, এখান থেকে বার হয়েছে। প্রুন করলে গাছ ঝাঁকড়া হয়, স্বাস্থ্যবান হয় এবং গাছ কিন্তু নিয়মিত বেড়ে ওঠে এবং আপনার একটা শেপের মধ্যে, আকৃতির মধ্যে গাছকে কিন্তু আনতে পারবেন। দর্শক, এইভাবেই কিন্তু ছাদ বাগানের আম গাছকে বৃদ্ধি করা যায়, বাড়ানো যায় এবং প্রত্যেকটি আম গাছকে সুস্থ সবল রাখা যায়। সমস্ত প্রজাতির আম গাছগুলো, সেটি 12 মাসি হোক বা সিজনাল হোক, আপনি এইভাবে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইডের মাধ্যমে, প্রয়োজনীয় মিশ্র খাবারের মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগানের আম গাছকে সহজেই বাড়িয়ে তোলা যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের ভিডিওটি থেকে যদি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার কোন ধরনের ভিডিও দরকার, কি ধরনের ভিডিওতে আপনি স্যাটিসফাইড, অবশ্যই জানাবেন। সেই ধরনের ভিডিও তথ্য নিয়ে অবশ্যই বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য অনেক ধন্যবাদ।